হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্য, যে 2022 সালে এসে তাদের চ্যানেলগুলো কিভাবে গ্রো করানো যায়, কিভাবে র্যাঙ্ক করানো যায়, কিভাবে ভাইরাল করানো যায়। এই 2022 সালে এসে নতুন ইউটিউবারদের জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা না টেনে টেনে একদম সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন এই 2022 সালে আপনার চ্যানেল কিভাবে গ্রো করবেন, ভাইরাল করবেন, র্যাঙ্ক করবেন। আজকের এই ভিডিওতে আমি 2022 সালের একদম সর্বোচ্চ সেরা যে 5টা টিপস রয়েছে, 2022-এর সেরা টিপস, ঠিক আছে, নতুনদের জন্য, সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই প্রত্যেকের রিকোয়েস্ট আবারও করছি, ভিডিওটা টেনে দেখবেন না। আর আপনারা যদি কোনো ভাই নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমি একে একে 5টা পয়েন্ট বলবো, যে 5টা পয়েন্ট এই 2022 সালে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 2022 সালে এসে যদি এই পয়েন্টগুলো আপনার চ্যানেলে প্রয়োগ না করেন তাহলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করা বা গ্রো করার যেটাই বলেন না কেন, সম্ভাবনা কিন্তু খুবই কম। অবশ্যই এই 5টা পয়েন্ট আপনার নজরে রাখতে হবে আপনার চ্যানেলের জন্য। নাম্বার 1-এ যে পয়েন্টটা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে টপ পারফর্মিং কন্টেন্ট। ঠিক আছে, টপ পারফর্মিং কন্টেন্ট অর্থাৎ আপনি এখন এসে যদি আপনার মন গড়া মতো ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু 2022 সালে এসে আপনি র্যাঙ্ক করতে পারবেন না সহজে। অবশ্যই আপনার নজরে রাখতে হবে আপনার নিশ, অর্থাৎ আপনার নিশের ভিতরে সেরা যে কন্টেন্টগুলো পারফর্ম করেছে ইউটিউবের ব্রাউজে, বা ইউটিউবের সর্বোচ্চ যে ভিউজ বা ভাইরাল হচ্ছে আপনার নিশের ভিতরে, সেই ধরনের প্রায় 15 থেকে 20টা কন্টেন্ট ন্যূনতম আপনার চ্যানেলে আপলোড করতে হবে এই 2022 সালে। এর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও আপনার কারো সাজেস্টে যদি যায় তাহলে কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আপনার টপ পারফর্মিং কন্টেন্ট আপনার আপলোড করতেই হবে 2022 সালে। আচ্ছা, নাম্বার 2, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে নো ইওর অডিয়েন্স। ঠিক আছে, আপনার এটাই হচ্ছে টপিক, নো ইওর অডিয়েন্স, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট। এইটা হচ্ছে আপনার অডিয়েন্স কারা, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, তারা যে আপনার ভিডিওগুলো দেখছে তারা কারা, কী ধরনের ভিডিও চাচ্ছে, আপনার অডিয়েন্সকে বোঝার চেষ্টা করুন। আপনার অডিয়েন্স কী কী প্রশ্ন করে সেগুলো দেখুন, তার উপরে ভিত্তি করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, তাহলে অডিয়েন্স থাকবে এবং তাহলে তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো 2022 সালে এসে অডিয়েন্সদের প্রাধান্য কিন্তু অনেক বেশি। তো অডিয়েন্স কি চায় বা আপনার অডিয়েন্স কোন ক্যাটাগরি সেটা দেখুন। ভুল করে এমনি একটা কন্টেন্ট আপলোড করবেন না, একই নিশের ভিতর থেকে ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন। আচ্ছা, তারপরে যে 3 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে রিসার্চ ইওর কম্পিটিশন। ঠিক আছে, এই 2022 সালে এসে এত কি বলবো, এত ইউটিউবার হয়ে গেছে যেটা বলার মতো না। হিউজ পরিমাণে চ্যানেল খোলা, বিশ্বাস করেন এক একটা ক্যাটাগরির উপরে যে কতগুলো চ্যানেল আছে আমি তো বলতে পারছি না, এটা যে কোম্পানির মালিক সে জানে যে আসলে এখানে কত চ্যানেল রয়েছে। ইউটিউব টিপসের চ্যানেলও অ্যাভেলেবল, তারপর ব্লগিং চ্যানেলও অ্যাভেলেবল, তারপরে এডুকেশনও অ্যাভেলেবল, তারপরে গেমিংও অ্যাভেলেবল, চ্যানেলের কিন্তু অভাব নেই, চ্যানেল কিন্তু বহুত খুলেছে। তো এই একটা সমুদ্রের মতো একটা জায়গাতে যদি একটা সামান্য একটা ময়ূরের পালক বা একটা কবুতরের পালক ফেলে দেন সমুদ্রের মধ্যে, আপনি কি খুঁজে পাবেন? আর পাবেন না। তাহলে এখানে সবচাইতে বেশি কিছু এমন কিছু টিপস প্রয়োগ করতে হবে যেন সমুদ্রের ভিতরে ওই পালকটা ভেসে থাকে, তাছাড়া স্রোত বা যে কোনো পানির ঘোরানিতে কিন্তু এটা তলে চলে যাবে। তো এই সমুদ্রের মতো একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এইখানে সামান্য একটি ভিডিও ফেললে সেই ভিডিওটা যে ভাইরাল হবে কতটা নিশ্চয়তা আছে? অবশ্যই কিছু না কিছু ইউনিকত্ব থাকতে হবে। তো আপনার অবশ্যই এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে, এই কম্পিটিশনের ভিতরে সবার চাইতে আলাদা কোনো কন্টেন্ট তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু আপনার এখানে আপনার ভ্যালু থাকবে না ইউটিউবে। আপনি ওরাও যা বলছে তাই বলতেছেন, ওরা যা বলতেছে তার সাথে আরও নিম বলতেছেন, তাহলেও কিন্তু হবে না। সবার চাইতে দিন বাই দিন আপনার উন্নতি করতে হবে কন্টেন্টের, তাহলেই কিন্তু এই 2022 সালে এসে আপনি গ্রো করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, 4 নম্বরে যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, স্টার্ট ইউটিউব সার্চ কন্টেন্ট। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি যে কন্টেন্ট আপলোড করবেন, একটা ইউটিউব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেল কিন্তু শুরুর দিকে ব্রাউজ বা আপনার কিন্তু ব্রাউজ অথবা সাজেস্ট থেকে কিন্তু অতটা ভিউস আসে না। এক নতুন চ্যানেল শুরুর দিকে কি করতে হবে? শুরুর দিকে অবশ্যই আপনার নজর রাখতে হবে, আমাকে কেউ চেনে না, আমার ভিডিও ভাইরাল হয় না, আমার ভিডিওগুলো র্যাঙ্ক করে না, সেক্ষেত্রে আমি কি করব? শুরুর দিকে
সঠিক অডিয়েন্স টার্গেট করে ভিডিও আপলোড করতে হবে, তা হচ্ছে এসইও। শুরুর দিকে একটি চ্যানেল ইউটিউব সার্চ থেকেই ভিউস আসে ভাই, এটা আপনি অন্যান্য নতুন ইউটিউবারদেরকেও জানতে পারেন। শুরুর দিকে ইউটিউব সার্চ থেকে একটা নতুন চ্যানেলে বেশিরভাগ ভিউস আসে। তো ইউটিউব সার্চটাকে শুরুর দিকে কাজে লাগাতে হবে। যেমন একটা ভিডিও ফেলার পর যেন সার্চের প্রথম পেজে থাকে, একটা ভিডিও ফেলার পর যেন সবাই সার্চ করলে পায়, এর জন্য আপনার নজর দিতে হবে এসইওর উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য। 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটা হচ্ছে 5 নম্বর টিপস। তো আমি এরপর একটা বোনাস টিপস দেবো আপনাদেরকে। অপটিমাইজ ইউর টাইটেল, ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশন। হ্যাঁ, আমরা যারা নতুন ইউটিউবার রয়েছে আমরা জানি না ভিডিওতে কি টাইটেল দেবো, মনে যা ইচ্ছা হচ্ছে তাই একটা টাইটেল দিচ্ছি, অথবা অন্য একটা ভিডিও থেকে টাইটেল দেখছি, জানি না ভিডিওতে ডিসক্রিপশন কী দেবো। এমনকি আমি নিজেও ডিসক্রিপশন খুব একটা দিই না, শুধু টাইটেলটাকে মেরে দিই। আবার অনেকে জানি না যে আমরা ট্যাগ কী দেবো। ঠিক আছে, ট্যাগও কিন্তু ভূমিকা রাখে। আপনার ভিডিওটা যেমন 4 নম্বরে বললাম, সার্চেবল কন্টেন্ট ছাড়া কিন্তু এখন র্যাঙ্ক করা একটু কঠিন একটা নতুন চ্যানেল। তো অবশ্যই আপনার চেষ্টা করতে হবে আপনার ভিডিওর টাইটেলটাকে দিকে ফোকাস দিতে হবে। টাইটেলটা ভিডিওর সার্চে নিয়ে যাবে এবং ট্যাগ, এই টাইটেল আর ট্যাগ আর ডিসক্রিপশন যদি আপনি ঠিকঠাক পারফেক্টভাবে যদি সময় দিয়ে একটু এসইও করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো সার্চে প্রথম পেজে যাবে। আর সার্চে প্রথম পেজে যখন যাবে আপনার ভিডিওগুলো তো ওখান থেকে ভিউজ আসবে, ভিডিওগুলো র্যাঙ্ক করবে, চ্যানেল ধীরে ধীরে গ্রো করবে।